Hello, good afternoon, students, friends. Welcome to Scordemy Bangla YouTube channel. আজকে আমরা এসে গেছি তোমরা চটপট জয়েন করে যাও and tell me whether I'm audible, I'm visible, proper, loud and clear. তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা that is something which is very important. আরও একটা জিনিস লিঙ্কটা তোমরা একটু শেয়ার করে দাও with among your friends একটু যদি তাদের হেল্প হয়ে যাবে সবাইকারই না তো প্লিজ ডু দ্যাট অ্যান্ড লেট মি সি তোমরা একটু জয়েন করো তারপরে আমরা তোমরা দেখতেই পাচ্ছ যে কি নিয়ে আমরা চলে এসেছি বা কী করছি দেখো পিএসসি ফিভার আজকে আমার সেকেন্ড সেশন সেকেন্ড ক্লাস লাস্ট ক্লাসে আমরা কিছু এরর কারেকশন করেছিলাম বেসড অন নাউন তোমরা যারা মিস করেছো আই এম শিওর তারা দে উইল বি এবল টু রেফার টু ইট যেটা রেকর্ডেড সেশন আছে ইউটিউবে সেটা দেখে নিতে পারবে আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কিছু কোয়েশ্চেন থেকে vocab questions like fill in the blanks এই ধরনের vocab কোয়েশ্চেনগুলো আমরা আজকে কয়েকটা নিয়ে এসেছি 25 questions important questions যেগুলো কিনা আগে এসেছে সেইগুলো আমরা নিয়ে এসেছি আজকে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এগুলো ডিসকাস করব কেন একটা পার্টিকুলার ওয়ার্ড তোমার এই অপশনের জন্য আই মিন fill in the blanks এর চারটে অপশনের মধ্যে that will be the exactly correct grammatically correct option সেটা কেন সেই সব নিয়ে আমরা আলোচনা করব ডিসকাস করব তো একটু তোমরা জয়েন করে নাও অ্যান্ড লেটস স্টার্ট দেন সো আমরা শুরু করি তোমরা আস্তে আস্তে জয়েন করতে থাকো দ্যাটস দ্য পেন ইয়েস সো এই যে vocab ব্যাপারটা কিন্তু fill in the blanks ওই vocabের fill in the blanks কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট fill in the blanks অনেক রকমের হতে পারে এটা যে শুধু vocab based তা নয় সব সময় বাট vocab basedটা ইজ মোর ডিফিকাল্ট দ্যান গ্রামার বেসড তো দুটোর মধ্যে কীরকম ডিফারেন্স আছে গ্রামার বেসড মানে ধরো একটা ব্ল্যাঙ্ক সেখানে তোমার একটা প্রিপোজিশন ইউজ করতে হবে বা দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব সেটা ইউজ করতে হবে এই ধরনের ছোট ছোট জিনিস তো সেগুলো আমরা গ্রামার করতে করতে মোরাললেস শিখেই যাই দেখেই নিই বুঝেই যাই করতে শিখে যাই কিন্তু ভোক্যাবে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে প্রচুর আননোন ওয়ার্ডস থাকে যে ওয়ার্ডগুলো আসে যেখান থেকে এক একটা ব্ল্যাঙ্কের অ্যাগেনস্টে চারটে করে অপশান থাকে সেই অপশানগুলো থেকে কেন এটা আর কেন এটা নয় রাইট এই জিনিসটা বুঝে বের করতে উই অ্যাকচুয়ালি দ্যাট রিকোয়ার্স আ স্কিল রাইট তো সেই স্কিলটা আমাদের কীভাবে বিল্ড আপ করতে হবে কীভাবে ডেভেলপ করবো আমরা স্কিলটা সেটা উই আর গোয়িং টু ডিসকাস টুডে এই যে vocab ক্লাসগুলো তোমরা যখন করতে থাকবে পরপর বা vocab নিয়ে তোমরা নিজেরা পড়াশোনা করবে আলোচনা করবে বন্ধুবান্ধবদের সঙ্গে গ্রুপ স্টাডিজ করবে সেই সময় তোমরা দেখবে এটা অটোমেটিক্যালি ডেভেলপড হতে থাকছে কারণ vocab ব্যাপারটা ইজ সামথিং যেটা তোমাকে ডেভেলপ করতে হয় মানে এটা কোনোভাবে কেউ করিয়ে দিতে পারবে না মানে ওই একটা ম্যাজিক ওয়ান্ড ঘুরিয়ে আমি করিয়ে দিলাম এটা ইজ সামথিং সেটা vocabের ক্ষেত্রে ইজ নট অ্যাপ্লিকেবল বাকি জিনিসের ক্ষেত্রে আমি রুলস রেগুলেশনস অ্যান্ড অল বলে দিতে পারি গ্রামার সেই রুলের ফেলে ফেলে তুমি জিনিসগুলো বসিয়ে দিতে পারো রাইট vocabে সেটা হয় না রুট ওয়ার্ডস জানতে হয় vocabের মানে জানতে হয় অ্যাপ্লিকেশন জানতে হয় দিজ আর ডিফারেন্ট ওয়েজ বাই উইচ ইউ ক্যান লাইক memorize different words understand their meaning their implications their usages so that is something that you have to also given some effort তো আমি আজকে যে কোয়েশ্চেন্সগুলো নিয়ে এসেছি সেগুলো সব প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্স থেকে এসছে মানে প্রিভিয়াস ইয়ার্স মানে কিন্তু 2022 শুধু নয় পুরনো সব কোয়েশ্চেনের একটা বেশ মিক্সড ব্যাগ টাইপের একটা কোয়েশ্চেন প্যাটার্ন আমরা তৈরি করেছি সো আমরা যেটা করব আমরা যেটা কারেক্ট আনসার কারেক্ট অপশনস সেটা যেমন দেখব কেন বাকি তিনটে অপশন নয় কারণ অপশনগুলো দেখবে সবসময় দে উইল বি ভেরি ক্লোজ টু ইচ আদার তো সেই জিনিসটা কেন
আমার 4টে অপশন থাকলে সব সময় দেখবে, এটা আমি আগেও ইউটিউবে আমাদের লাইভ ক্লাসেসে আমাদের ক্লাসেসে বলেছি, লাইভ তো রিসেন্টলি শুরু হলো, তো সবসময় দেখবে 4টে অপশনের মধ্যে 2টো তুমি ইজিলি রুল আউট করে দিতে পারবে, অ্যান্ড ইউ উইল গেট স্টাক বিটুইন 2। সেই দুটোর ক্ষেত্রে কেন এটা কেন ওটা নয় সেটা তোমাদের বুঝতে হবে। কি করে বুঝতে হবে সেটা উই উইল ডিসকাস। সো হোয়াট উই উইল ডু ইজ, আজকে আমরা কোয়েশ্চেনটা পড়বো, প্রথমে সেন্টেন্সটা পড়বো, পড়ে তারপরে আমরা অপশনগুলো পড়বো, অপশনগুলোর মানে বুঝবো, বুঝে আমরা ফিরে আসবো আবার কোনটা আনসার হবে সেইখানে। ওকে, তো আমি চট করে একবার দেখে নিই তোমরা whether you have joined it or not, or if you can tell me whether I'm audible, visible and all. এটা যদি একটু বলো তাহলে it becomes easier for me. I think I am audible, visible. Okay, let's start. Plastic inhabits the oceans, dash up in the guts of seagulls and great white sharks. Right? এই সেন্টেন্সটা পড়ে মানে বুঝে তারপরে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের কারেক্ট ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। ক্লিয়ার? নাও প্লাস্টিক ইনহ্যাবিটস মানে জমা হচ্ছে, থাকছে। Inhabits the oceans, dash up in the guts of seagulls and great white sharks. তা এই কোথায় গিয়ে প্লাস্টিক জমা হচ্ছে বা থাকছে সেটা কোন জায়গায় আর কি করছে সেই ধরনের একটা ওয়ার্ড আমাদের খুঁজে বের করতে হবে। এই যে প্লাস্টিক ইনহ্যাবিটস দ্য ওশানস, এই পোর্শনটা, জাস্ট আ সেকেন্ড, আই নিড টু চেঞ্জ দ্য কালার। লেটস টেক white. Now it's working fine. So plastic inhabits the oceans. এই জিনিসটা কি করছে? বার্নিং, সেলিং, প্রভোকিং, বিল্ডিং। বার্নিং মানে কি আমরা সবাই জানি, বার্নিং মানে হচ্ছে পুড়িয়ে দেওয়া, রাইট? দ্যাট ইজ হোয়াট বার্নিং ইজ। সেলিং, a boat sails, ভেসে যাওয়া, সেল করা। প্রভোকিং, to provoke somebody, কাউকে লোভ দেখানো, that is provoking. And building, তৈরি করা। এইবার building up in the guts, it will be option D, building. কেন? এটা কি করছে? এই প্লাস্টিক ইনহ্যাবিটস যেগুলো ওশানের ভেতরে যেগুলো জমা হচ্ছে সেটা বিল্ডিং আপ ইন দ্য গাটস। বিল্ডিং আপ মানে তৈরি করছে, রাইট? বাকি তিনটে বার্নিং, সেলিং, প্রভোকিং এগুলো কিন্তু একটাও এই কনটেক্সটের সঙ্গে যাচ্ছে না, রাইট? সো উইচ ওয়ান ইজ গোয়িং উইথ দ্য কনটেক্সট? অপশন ডি, বিল্ডিং। আচ্ছা, আমি একটা অন্য কালার শেড নিই সো দ্যাট it becomes easier for you all to locate. কেননা সাদার উপরে সাদা দিয়ে যখন আমি মার্ক করছি, now this looks okay, looks smart. Okay, এইবার আমাদের নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। The artist's work was characterized by its use of color. নাও আমি যখন একটা ওয়ার্ক অফ আর্টের কথা বলছি, দ্য আর্টিস্টস ওয়ার্ক ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ইটস ড্যাশ অফ কালার। নাও ড্যাশ অফ কালার মানে আর্টিস্ট একটা একটা ওয়ার্ক অফ আর্টের কথা বলছি, সেখানে আর্টিস্টের কীরকমভাবে কালার কীরকমভাবে ইউজ করেছেন সেই নিয়ে আমরা কথা বলছি, রাইট? সো সোম্বার, ভাইব্রেন্ট, timorous, lackluster, রাইট? ওয়ার্ডগুলোর মানে জানতে হবে। lackluster কি? lackluster হচ্ছে অলস, যে কাজ করতে চায় না, ভেরি লেজি,
রাইট? তো সেটা তো উইল নট গো উইথ কালার্স, কালারের সঙ্গে কি যাবে? যাবে না। সো বাদ। টিমোরাস, টিমোরাসে টিম হচ্ছে দ্য রুট ওয়ার্ড, টিম মানে হচ্ছে ভয়, রাইট? গেটিং আফ্রেড, বিং ফ্রাইটেন্ড, এটা হচ্ছে টিম মানে। তাহলে টিমোরাস যে সে কে? সে হচ্ছে ভীতু, রাইট? ক্লিয়ার? নেক্সট কি? ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট হচ্ছে ভীষণই চকচকে উজ্জ্বল, রাইট? সো লেটস রাইট ডাউন দ্য মিনিং। উজ্জ্বল। অ্যান্ড সোমবার, সোমবার মানে কি? সোমবার হচ্ছে very lazy, not feeling well, feeling sleepy, very morose, monotonous, মানে কিছুই ভালো লাগছে না, একটা ভীষণ একটা monotonous, morose একটা একটা কি বলবো, ওয়েদার বলো, মেন্টাল সেট আপ বলো। সো দ্যাট ইজ হোয়াট সোম্বার ইজ। তো আমি যখন বলছি ক্যারেক্টারাইজড বাই ইটস সোম্বার ইউজ অফ কালার, সোম্বার মুড, মুডকে ডিসক্রাইব করতে আমরা ইউজ করি, তো সেটা হয়ে গেল। টিমোরাস ভীতু, ভীতু ইউজ অফ কালার তো অসম্ভব ব্যাপার। সো ইট উইল বি ভাইব্রেন্ট কালার। ইফ ইউ আর মিক্সিং ডিফারেন্ট কালার্স টু ক্রিয়েট আ ওয়ার্ক অফ আর্ট, দেন ইট লুকস ভাইব্রেন্ট। বিভিন্ন কালার কতটা কতটা পোর্শনে মেশালে কতটা কি কালার আসতে পারে, বা সেটা কতটা উজ্জ্বল হতে পারে, কতটা আর্টটাকে, সেই পেন্টিংটা বলো, ক্যানভাসটা বলো, কতটা তাকে সুন্দর করে বেশ ব্রাইট ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারে, সেটা কালার মিক্স করলেই শুধু বোঝা যায়, অন্য কোনোভাবে বোঝা যায় না। সো হোয়াট উইল বি দ্য আনসার? আনসার উইল বি option B, vibrant. So the artist's work was characterized by its dash use of color, vibrant use of color. So what I was trying to tell you is, যখনই আমরা কোনো সেন্টেন্সের জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুঁজবো, তখন এরম নয় যে শুধু সেন্টেন্সটা একবার পড়লাম, অপশনগুলো পড়লাম অ্যান্ড হয়ে গেল, আনসার একটা যা হোক মনে হলো ঠিক করে দিলাম। It never works that way. You need to read the sentence, you need to understand the meaning of the sentence, and অনেক সময় দেখবে অপশনগুলো, দুটো অপশন খুবই কাছাকাছি, তো সেটা কেন এটা কেন ওটা নয়, দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তার জন্য বারবার পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। সেন্টেন্সটা বারবার পড়লে, অপশনগুলো বারবার পড়লে, এদিক ওদিক করে মিলিয়ে পারমুটেশন কম্বিনেশন করে দেখে তারপরে ইউ চুজ ইউর আনসার, রাইট? নেক্সট, Nikhil's dash behavior was a constant source of frustration for his classmates. Okay, so Nikhil's behavior was a constant source of frustration for his classmate. So amra let's change the color to make it vibrant. That is something that we just discussed, vibrant. Shei vibrance tar jonno we are changing the color, mixing it. Okay, তো নিখিলের কোনো একটা বিহেভিয়ার ওয়াজ আ কনস্ট্যান্ট সোর্স অফ ফ্রাস্ট্রেশন ফর হিজ ক্লাসমেটস। তাহলে আমরা কখন ফ্রাস্ট্রেটেড হই? কিছু একটা কারণে, কোনো কিছু কারোর একটা অদ্ভুত বিহেভিয়ার, আনএক্সপেক্টেড বিহেভিয়ার, বাজে বিহেভিয়ার, এইরকম জিনিসেই আমরা ফ্রাস্ট্রেটেড হই। নাহলে শুধু শুধু তো কেউ ভালো করে এসে হেসে কথা বললেন, উই আর গেটিং ফ্রাস্ট্রেটেড, দ্যাট ডাজন্ট হ্যাপেন, রাইট? সো what kind of a word is required for this blank? For this blank, a negative word is required. বোঝা গেছে? Now, ওয়ার্ডগুলো পড়ে আমাদের বুঝতে হবে যে কোন ওয়ার্ডের কি ডিনোটেশন আর কি কনোটেশন, মানে কোন ওয়ার্ডটার কি মানে আর কীরকম ধরনের কনটেক্সটে ওটাকে ইউজ করা যায়। গট ইট? Okay, so let's scan the words. Benevolent. Benevolent, ben is the root word. Ben mane? Ben is kind.
something good. পজিটিভ ওয়ার্ড একটা। বেনিভোলেন্ট হচ্ছে আ পার্সন হু ইজ হেল্পফুল, মানে একজন সাহায্যকারী একজন ব্যক্তি যিনি হেল্প করেন লোকজনকে, রাইট? সো আ কাইন্ড অ্যান্ড হেল্পফুল, আমি যেহেতু হেল্পফুলটা আগে লিখে ফেলেছি, হেল্পফুল অ্যান্ড কাইন্ড পার্সন। মেজর, মেজর তো তোমরা জানো, মেজর মাইনর, রাইট? সো মেজর, এই মেজর কিন্তু এখানে তো এমনিতে বোঝা যাচ্ছে না, একটা ইজ আ মেজর। আমরা সবসময় বলি মেজর মিসিং, এই সেই, সোশ্যাল মিডিয়াতে প্রচুর আমরা এইসব দিই ক্যাপশন অ্যান্ড অল। সো দ্যাট ইজ ওয়ান, মেজর মানে বড় একটা ব্যাপার। আরেকটা হয় মেজর, মেজর ইজ ডেজিগনেশন অফ আর্মি, আর্মি ডেজিগনেশন হয় একটা। অবনক্সিয়াস, সো একটা জিনিস দেখো, এইটার একটা পজিটিভ মিনিং বা অ্যাটিটিউড আছে, তাহলে পজিটিভ ওয়ার্ড তো আমাদের দরকার নেই। কেউ পজিটিভ কিছু করলে উই ডু নট গেট ফ্রাস্ট্রেটেড, রুলড আউট। মেজর, এটা পজিটিভও না নেগেটিভও না, নিউট্রাল, বিকজ ইট ইজ নট ডিসক্রাইবিং এনিবডি, ইটস বেসিক্যালি আ নেম, হ্যাঁ, মানে একটা পোস্ট নাউন হিসেবে ইউজ করলে, যেটা আমি বললাম, মানে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ওই রকম যখন ওই স্ট্যান্ডার্ডে বলছি। তাছাড়া মেজর বললে মেজর ইস্যু, সেটা ডিসক্রাইব করছে মেজর, সেক্ষেত্রেও used in a positive sense, right? It depends on the context, right? So that's something which is ruled out. Next is obnoxious. Obnoxious হচ্ছে ভীষণই বাজে, রাইট? অসন্তোষজনক যদি বাংলায় বলো, ইটস লাইক ভেরি ব্যাড, মানে খুবই খারাপ, কেউ পছন্দ করছে না। সো দ্যাট ইজ আ নেগেটিভ ওয়ার্ড, রাইট? এটা একটা নেগেটিভ ওয়ার্ড। কার্টিয়াস, কার্টিয়াসকে যে ভীষণই ভালো ব্যবহার, জানে কি করতে হবে না করতে হবে, মানে ঠিক সময়ে ঠিকঠাক কাজটা, সুন্দরভাবে কথা বলে, সুন্দরভাবে গ্রিট করে মানুষজনকে, দ্যাট ইজ being courteous or courteous. So এইটাও again it's a positive word. তাহলে কি হয়ে গেল, আমি তিনটে মোটামুটি, দুটো পজিটিভ, একটা নিউট্রাল ওয়ার্ড পেলাম আর একটা নেগেটিভ পেলাম। অবনক্সিয়াস বিহেভিয়ার, একটা ভীষণ অসন্তোষজনক ব্যবহারে তার বন্ধু বান্ধবরা, ক্লাসমেটরা ভীষণই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সো উই নিড আ নেগেটিভ ওয়ার্ড। সো দেখো কীভাবে আমরা অ্যানালাইজ করছি ব্যাপারটাকে, সেন্টেন্সটা পড়ছি, আর যে ওয়ার্ডটা তুমি অপ্ট করবে, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য ওয়ার্ড দ্যাট ইউ আর অপ্টিং ফর, সেই ওয়ার্ডটা কিন্তু কনটেক্সটের সঙ্গে যেমন যাবে তো যাবেই, বিকজ what I said is তোমাকে ভালো করে সেন্টেন্সটা পড়তে হবে, রাইট? মানেটা বুঝতে হবে, তার মানেই তুমি কনটেক্সট অনুযায়ী ওয়ার্ডটা চুজ করছো। তাছাড়া তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটার একটা যে এসেন্স আছে, ওয়েদার ইটস পজিটিভ অর নেগেটিভ, সেটা বের করলে। তাছাড়া যেখানে ব্ল্যাঙ্কটা, তার আগের ওয়ার্ডটা আর পরের ওয়ার্ডটা, সেই দুটোও খুব ইম্পর্ট্যান্ট। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো ভার্ব বলো বা অ্যাডভার্ব বলো বা অ্যাডজেক্টিভ বলো, যেটা আগের বা পরের ওয়ার্ডের সঙ্গে যায় না, ইট ডাজন্ট কোলোকেট, রাইট? সো ইন দ্যাট ইভেন্ট ওইটার মানে হিসেবে যদি মিলছেও, ইউ ক্যানট, মানেটা মিললেও ইউ ক্যানট অপ্ট ফর দ্যাট ওয়ার্ড, বিকজ ইউ হ্যাভ টু keep the sentence construction in mind. The construction of the sentence has to be grammatically correct. Grammatically correct না হলে তো তোমার সেন্টেন্সটাই ভুল হয়ে গেল। মানেটা ঠিক করলে সেন্টেন্সে, মানে যে ওয়ার্ডটা দরকার সেটা ঠিক করলে, কিন্তু সেন্টেন্স কনস্ট্রাকশনটা গন্ডগোল হয়ে গেল, তাহলে তো ইটস অফ নো হেল্প। তাই জন্য যেটা আমাদের করতে হবে, ভালো করে বুঝে পড়ে আগের পরে সব ওয়ার্ডের সঙ্গে অপশনগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে মিক্স অ্যান্ড ম্যাচ করে উই হ্যাভ টু find out the answer. Next, the dash scent of fresh flowers filled the room. আচ্ছা, ফ্রেশ ফ্লাওয়ার যখন আমি বলছি, ঘরটাকে ভরিয়ে দিয়েছে, ইট ইজ এক্সপেক্টেড যে গন্ধটা সুন্দর, isn't it?
রাইট? তো যখন সুন্দর কিছু একটা জিনিস আমি বের করব বা বের করতে আমাকে হবে বিকজ অফ দ্য সেন্টেন্স অর দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, তাই জন্য আমাকে একটা পজিটিভ ওয়ার্ড খুঁজতে হবে। দ্য ড্যাশ সেন্ট অফ ফ্রেশ ফ্লাওয়ার্স, এইটা ইজ দ্য পয়েন্ট অফ এমফাসিস, ফ্রেশ ফ্লাওয়ার্স, রাইট? তো এইখানে ফিল্ড দ্য রুম একটা ঘর, সেটা গন্ধে, সুন্দর গন্ধে একটা ভরে গেল, এরকম একটা মিনিং সেন্টেন্সটার। এবার আমার অপশন কি কি আছে? ও গড, চুজ এন ইট গো। অ্যাক্রিড, ফ্র্যাগ্রেন্ট, পাঞ্জেন্ট, মরাল। এই ও হঠাৎ করে বড় হয়ে গেছে, নট অ্যান ইস্যু, রাইট? সো মরাল, ইউ নো মরাল, মরাল স্টোরি, হ্যাঁ, যেখানে নীতি কথা বলা হয়, নৈতিক, দ্যাট ইজ মরাল। এটা কি যাবে এখানে? মানে পারফিউম, সরি, একটা সুন্দর গন্ধের কথা বলা হচ্ছে, যে সেন্ট ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, এরকম একটা ভালো গন্ধের কথা বলা হচ্ছে, সেখানে হঠাৎ নৈতিকভাবে সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরকম তো হতে পারে না, isn't it? So this is completely out of context, হ্যাঁ? নৈতিক। সো দিস ইজ, এটা আমি আর আউট অফ কনটেক্সট হয়ে গেল, ডান। নেক্সট, উপর থেকে আসি, আচ্ছা না নিচ থেকেই উঠি। পাঞ্জেন্ট, পাঞ্জেন্ট, পাঞ্জেন্ট মিনস একটা খুব তীক্ষ্ণ উগ্র গন্ধ, not good. Pungent is never used in a positive sense. Pungent সবসময় একটা in a negative way আমরা ইউজ করি, রাইট? একটা কি বলবো, not very fresh kind of a thing, right? So pungent is ruled out. আচ্ছা মানেটা লিখে দেবো। ওকে, ফ্র্যাগ্রেন্ট, ফ্র্যাগ্রেন্ট হচ্ছে বা ফ্র্যাগ্রেন্স সুগন্ধ, ফ্র্যাগ্রেন্ট সুগন্ধিত, রাইট? তো সেন্ট এখানে গন্ধ বোঝাচ্ছে, নাউন, রাইট? ফ্র্যাগ্রেন্ট ইজ বিং ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু মডিফাই দ্য ওয়ার্ড scent. The fragrant scent of fresh flowers filled the room, right? Positive word. Acrid ki, acrid is also, it is synonymous to তীক্ষ্ণ, not good, ভালো নয়, হ্যাঁ, it's not good. That is what is being meant or represented by acrid. Clear? তাহলে একটাই পজিটিভ ওয়ার্ড ফ্র্যাগ্রেন্ট, মরালও আছে, ইটস পজিটিভ, বাট দেন ওটা তো এই কনটেক্সটে কোনো কাজেই লাগছে না। সো উই উইল অপ্ট ফর অপশন B. Clear? Next. He talked to his pet, dash the pet could understand his grief. So, a person talked to his pet. এই যে দুটো পার্ট, he talked to his pet আর একটা the pet could understand his grief, এই দুটো পার্টকে আমাদের জুড়তে হবে। এই রকমই একটা অপশনকে নিয়ে এখান থেকে আমাদের জুড়তে হবে দুটো সেন্টেন্স। কীরকম? উইথ আ ফিলিং দ্যাট হ্যাভ, অ্যাজ দো, ফিলিং দ্যাট, অন অ্যাজিউমিং, রাইট? এই যে এই দুটো পার্ট আছে, কিভাবে আমরা এক্সপ্লেন করব? হি টকড টু হিজ পেট, এটা ফার্স্ট পার্ট, এটার মানে কি? পেটের সাথে কথা বললো, whoever the pet is, right? The pet could understand his grief. এই যে সেকেন্ড পার্টটা, এটার একটা ইমপ্লিকেশন আছে। আর ফ্রম দ্য অপশনস তুমি একটা জিনিস বুঝতে পারবে যে এটা কিছু একটা ভেবে বলা হচ্ছে, ইটস নট টেকিং প্লেস ইন রিয়ালিটি, ইট ইজ এক্সপেক্টেড টু টেক প্লেস ইন রিয়ালিটি, রাইট? এইটা তুমি অপশনগুলো দেখে আর সেন্টেন্সটা পড়ে বুঝতে পারবে, রাইট? তার মানে এই জিনিসটা, এই সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টটা তো হয়ে গেছে, হি টকড টু হিজ পেট, সেকেন্ড পার্টটা ভাবা হচ্ছে। ক্লিয়ার? কি কি অপশন আছে? উইথ আ ফিলিং দ্যাট,
এইখানে যদি হ্যাভটা না থাকতো তাহলে উই কুড হ্যাভ ইউজড ইট, যে ও পেটের সাথে কথা বলছে, নিজের দুঃখ কষ্ট যাই আছে whatever, আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ দুঃখ কষ্ট, তো এটা যখন বলছে তার মানে নিজের দুঃখটা শেয়ার করবার চেষ্টা করছে, উইথ আ ফিলিং দ্যাট দ্য পেট কুড আন্ডারস্ট্যান্ড হিজ গ্রিফ, যে এটা ভেবে যে আমার কষ্ট হয়তো বুঝতে পারবে, তাই আমি আমার কারোর সাথে বলার নেই, শেয়ার করার নেই, সো আই এম শেয়ারিং দিস গ্রিফ উইথ মাই পেট অনলি। তো কিন্তু হ্যাভটা আছে, হ্যাভটা যদি তুমি ইউজ করো সেন্টেন্সটা এই স্ট্রাকচারটা গ্রামাটিক্যালি কারেক্ট হবে না, ভুল হয়ে গেল, তাহলে তুমি তো এই অপশানটা অপ্ট করতে পারছো না, রুলড আউট। নেক্সট, অ্যাজ দো। অ্যাজ দো মানে কি? অ্যাজ দো আর অ্যাজ ইফ দুটো একই সেন্সে ইয়ে করা হয়, মানে ইউজ করা হয়। মানে কোন সেন্সে আমরা ইউজ করি? ওর পেটের সাথে কথা বললো যেন ওর পেট ওর সব দুঃখ বুঝতে পারছে, রাইট? ও ভেবে নিয়ে করলো, রাইট? ফিলিং দ্যাট, ফিলিং, এই যে এইটা যখন আমি যেন বলছি তার মানে এই সেকেন্ড পার্টটা ইজ এক্সপেক্টেড বাই, অফকোর্স বাই দ্য সাবজেক্ট হি, রাইট? এটা হচ্ছেই বা হবেই ব্যাপারটা নয়, এটা এরকম ও এমন করে বলছে যেন এটা হবে বা হয়ে গেছে, রাইট? যেন, ইটস নট হ্যাপেন্ড ইয়েট। নেক্সট কি? ফিলিং দ্যাট, he talked to his pet feeling that the pet could understand his grief. Now ফিলিংটা এখানে হবে না, এখানে এই যে উইথ আ ফিলিং দ্যাট মানে কি ডিফারেন্স? ফিলিং দ্যাট মানে আমি ফিল করতে পারছি এটা হবে, উইথ আ ফিলিং দ্যাট মানে যে এরকম একটা ফিলিং হচ্ছে, রাইট? আ ভেরি থিন লাইন অফ ডিফারেন্স। অ্যাজিউমিং দ্যাট হতে পারে, ফিলিং দ্যাট উইল নট গো উইথ দিস পার্টিকুলার কনটেক্সট, কারণ এই জিনিসটা ইজ এক্সপেক্টেড। ফিলিং মানে হবে ভাবছি, রাইট? সো ইট উইল বি অ্যাজ দো। আর অ্যাজিউমিং কেন হবে না? অন মেক্স ইট এরোনাস। হি টক টু হিজ পেট অন অ্যাজিউমিং, নো। অ্যাজিউমিং অ্যাগেন ভেবে নিচ্ছি, ধরে নিচ্ছি, এক্সপেক্ট করছি, clear? So on makes it erroneous, that is why option D will be ruled out and option B will be the correct answer. Next, Rohan was now standing on tiptoe to dash at the inhabitants of the two rooms. মানে চুপি চুপি এসে দাঁড়িয়েছে যে দুটো রুমে যারা আছে তাদেরকে দেখবার জন্য। How many of you have joined? Okay. So that is the basic meaning of the sentence. Now, কি আছে? Look, examine, nurture, showcase. সেন্টেন্সটার মানে কি? ও দেখতে এসছে, টিপটোয়ে এসে দেখছে বা দেখতে এসছে, সামথিং অফ দ্যাট সর্ট। নাও এই ওয়ার্ডটা শোকেস, একটা জিনিস মাথায় রাখবে, দ্য ফলোয়িং প্রিপোজিশন, যে প্রিপোজিশনটা ওর পেছনে আছে, আফটার দ্য ব্ল্যাঙ্ক, আমি কিছুক্ষণ আগে কি বললাম, আগে পরে দুটো ওয়ার্ডই ইম্পর্টেন্ট। আফটার দ্য ব্ল্যাঙ্ক যে ওয়ার্ডটা আছে তার সঙ্গে কি যে ওয়ার্ডটা আমি ভাবছি সেটা যাচ্ছে বা যাবে না যাবে না, that is important, right? So showcase at the inhabitants. First of all, showcase মানে কি? showcase মানে is to show, যদি আমি verb হিসেবে ইউজ করছি, যদি নাউন হিসেবে ইউজ করছি showcase সবাইকার বাড়িতে আছে কাইন্ড অফ, রাইট? সো রুলড আউট। on tiptoe to showcase at the inhabitants গ্রামাটিক্যালিও যাবে না, মিনিং ওয়াইজও যাবে না, রুলড আউট। নার্চার, নার্চার মানে লালন পালন করা, দেখাশোনা করা, দ্যাট ইজ নার্চার। টিপটো এসে কাকে নার্চার করবে? যারা দুটো ঘরে রয়েছে? ডাজন্ট মেক সেন্স, রুলড আউট। এক্সামিন, পরীক্ষা করা, রাইট? এই জিনিসটা এক্সামিন will not go with this context, but it has some similarity with the word look, right? কিন্তু এটা এই কনটেক্সটে এই মানের সঙ্গে যাবে না, প্লাস অ্যাট থাকলে এটা ইউজ করা যাবে না। সো ইট উইল বি লুক, টু লুক অ্যাট দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য টু রুমস, দুটো ঘরে যারা আছে তাদেরকে
দেখতে এসেছে বা দেখতে আসা হয়েছে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওকে, নেক্সট, the team's dash efforts resulted in a successful product launch. Team's dash efforts, শেষটা কি? শেষটা বলছে successful product launch, একটা প্রোডাক্ট লঞ্চড সাকসেসফুলি, রাইট? তার মানে কি? টিম ওয়ার্কের কথা বলছে, টিম ওয়ার্কটা ভালো হয়েছে বলেই প্রোডাক্টটা লঞ্চ হয়েছে সাকসেসফুলি। ক্লিয়ার? তো আমাদের একটা পজিটিভ ওয়ার্ড খুঁজে বের করতে হবে। কনসার্টেড, ইনডিফারেন্ট, অ্যাপ্যাথেটিক, ল্যাকাডাইসিক্যাল, রাইট? না, ল্যাকাডাইসিক্যাল মানে কি? I'm so sorry. Yes, tell me, those who are watching, tell me, ল্যাকাডাইসিক্যাল মানে কি? কিভাবে আমরা ইউজ করি, কোন কনটেক্সটে? Those who are watching, can you tell me? Okay, let me tell you, lackadaisical is where you lack interest, মানে যেটাকে আমরা বাংলায় বলি নিরুৎসাহ, কোনো উৎসাহ নেই, উত্তেজনা নেই, ইন্টারেস্ট নেই। দ্যাট ইজ হোয়াট ল্যাকাডাইসিক্যাল ইজ। তাহলে টিমের যদি এফার্টটা ল্যাকাডাইসিক্যালি হতো তাহলে কি সাকসেসফুল লঞ্চটা হতো? রুলড আউট, ইটস আ নেগেটিভ ওয়ার্ড। অ্যাপ্যাথেটিক, অ্যাপ্যাথেটিক ইজ সামথিং ওয়্যার ইউ আর ইনডিফারেন্ট টু ইট, মানে তোমার কোনো রকম কি বলবো, কোনো রকম উত্তেজনা বলো, কোনো ইন্টারেস্ট বলো, বা কোনো জিনিসের প্রতি অ্যাপ্যাথেটিক অ্যান্ড ল্যাকাডাইসিক্যাল দে আর নট সিনোনিমস, বাট দে বিলং টু দ্য সেম গ্রুপ অফ ওয়ার্ডস, রাইট? অ্যাপ্যাথেটিক মানে হচ্ছে তোমার তার প্রতি কোনো ফিলিং নেই, রাইট? রুলড আউট। ইনডিফারেন্ট, indifferent also, apathetic and indifferent, they belong to the same group of words, right? মানে indifferent হচ্ছে উদাসীন, লাইক আমি I'm not bothered about what's happening আশেপাশে, বা কে আমায় কি বললো, কিছু করলো, I am not bothered, উদাসীন। সো এই দুটো বা এইটা সবগুলোই নেগেটিভ। Apathetic is not, I won't say it's negative, apathetic is a neutral word, যে কোনো ব্যাপারেই কিছু দেখায় না। So I won't say they are negative, so they are neutral. Okay, so concerted, concerted মানে কি? concerted হচ্ছে মিলিত বা সম্মিলিত, একটা টিমের সম্মিলিত প্রচেষ্টায় একটা প্রোডাক্ট সাকসেসফুলি লঞ্চড। Next, the dash of the mountain range was breathtaking, with snow-capped peaks reflecting the morning sun. Basically, একটা জায়গার কথা, সৌন্দর্যের কথা describe করা হয়েছে, the dash of the mountain. Now, apex, apex কি? apex কি জিনিস? apex মানে হচ্ছে শীর্ষ, হ্যাঁ, বা টপ। কিন্তু অ্যাপেক্সটা ইউজুয়ালি আমরা কনসেপ্টের ক্ষেত্রে, আইডিয়ার ক্ষেত্রে, বা কোনো কিছু করা হচ্ছে, কোনো কিছু তৈরি হয়েছে তার শীর্ষে পৌঁছানো, মানে সাকসেসের শীর্ষে পৌঁছলে, বা কোনো কিছু একটা কনসেপ্ট বিল্ড করা হয়েছে সেটার টপে পৌঁছানো, দ্যাট ইজ অ্যাপেক্স। জেনিথ, জেনিথ হচ্ছে যেখানে গিয়ে তোমার আকাশ আর ধরিত্রী মিশেছে। জেনিথ ইজ দ্য, so you all are watching, but you are not, have you written anything? Not yet. Okay, so zenith is a high point, হ্যাঁ, যেখানে দুটো মিশেছে, so it will be a high point. Now zenith কি এটার সঙ্গে যাচ্ছে? the zenith of the mountain range, আমি কিসের কথা বলছি? এটা সিনারির কথা, এই দৃশ্য, এই যে পাহাড়ের চূড়োয় বরফ ঢেকে আছে সেই একটা দৃশ্য অসাধারণ, ব্রেথ টেকিং, রাইট? তো হাই পয়েন্টও যাচ্ছে না। পিনাকল, পিনাকল ইজ অলসো দ্য, মানে পিনাকল আমরা যে কনসেপ্টে ইউজ করি সেটা হচ্ছে শৃঙ্গ, যেটাকে বলি দ্যাট ইজ পিনাকল।
So the pinnacle of the mountain range was, তো আমি মাউন্টেনের কথা বলছি না, মাউন্টেন রেঞ্জের কথা বলছি। So তার pinnacle actor হয়, right? Or again, the entire sentence is talking about a scenery. So I cannot use it. It will be panorama. Panorama কি? একটা বিস্তৃত সুদৃশ্য। If you translate it into Bengali, বাংলায় বললে একটা বিস্তৃত জায়গা যেটা খুব সুন্দর, that is what panorama is. The children's laughter filled the room with trepidation, melancholy, apathy, jubilation. Now, children's laughter. So যখন বাচ্চারা হাসছে, fill the room with something. Fill the room with কি? Positivity হবে, isn't it? বাচ্চারা হাসছে, হঠাৎ something negative is filling the room, that doesn't happen, right? So we need a positive word again. Now trepidation হচ্ছে what should I say? ভয়, আতঙ্ক. That is what trepidation is. Melancholy, আমরা সবাই জানি melancholy is দুঃখ। Apathy, কিছুক্ষণ আগে যেটা বললাম, apathetic, apathy থেকে এসছে, যেখানে ঔদাসীন্য, বেসিক্যালি কোনো কিছুই বদর করে না, something of that sort. Jubilation is happiness, right? Happiness. Vibrance, right? Vivaciousness, মানে লাইফ, আনন্দ, এই সব কিছুতে ভরে যাচ্ছে। So jubilation is a positive word, and that will be the answer. The children's laughter filled the room with jubilation. Okay, next. The dash of the situation left everyone feeling anxious. Look at the word anxious. Anxious is negative. কিছু একটা হয়েছে যেটাতে সবাই ভীষণ চিন্তায় আছে। সো কিছু, আমরা কখন চিন্তায় থাকি? ভীষণ অ্যাংশিয়াস, নর্মাল চিন্তা করছি, দ্যাট ইজ সেপারেট। কোনো একটা জিনিস নিয়ে যখন অ্যাংশিয়াস হয়ে যায় তখন সামথিং ব্যাড হ্যাজ হ্যাপেন্ড, রাইট? What are the options? So we need a negative word. Elation, serendipity, turmoil, serenity. Elation, আনন্দ। আমি বলি না, আই এম ইলেটেড টুডে, আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। দ্যাট ইজ হোয়াট elation is. Serendipity is লাভজনক, মানে যেটা করলে বা যেটা নিয়ে, ধরো কোনো জিনিস নিয়ে কথা বলছি, কিছু করছি, সেরেন্ডিপিটি, সেই কনসেপ্টটা আমার জন্য খুব লাভজনক বা ওরকম কিছু, সেই কনটেক্সটে বা সেই কনসেপ্টে ইউজ করা হয়। সেরেনিটি, পিস, বিউটি, টুগেদার, রাইট? Turmoil is the word. Turmoil মানে টালমাটাল একটা কন্ডিশন। The turmoil of the situation left everyone feeling anxious. এই যে সিচুয়েশনটা, কোনো একটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে, সেই তার টার্ময়েলটা, মানে তার যে টালমাটাল একটা কন্ডিশন, একটা সিচুয়েশন, সেইটাকে আমরা, সেই সিচুয়েশনটা সবাইকে অ্যাংশিয়াস করে দিয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট। Her dash for success was evident in her relentless pursuit of her goals. সেন্টেন্সটা পড়েই বুঝতে পারছি যে relentless pursuit of her goals, কিছু একটাতে সে মোটিভেটেড হয়ে, relentless মানে কন্টিনিউয়াসলি, উইদাউট টেকিং আ ব্রেক, রাইট? সব সময় একটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস একটা সরি, রিলেন্টলেস পারসিউট অফ হার গোলস, তার গোলের দিকে এগিয়ে যাচ্ছে, তার যে লাইফের টার্গেট আছে সেই দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে উই নিড আ পজিটিভ ওয়ার্ড, মানে কিছুর একটা ইচ্ছে, কিছু করার ইচ্ছে। ড্যাশ ফর সাকসেস। হোয়াট আর দ্য ওয়ার্ডস? লেথার্জি, টেনাসিটি, ইনডিফারেন্স, ডিজায়ার। আমরা পজিটিভ ওয়ার্ড চাই। লেথার্জি থাকলে, অলসতা থাকলে, আলস্য থাকলে কেউ কখনো রিলেন্টলেস পারসিউট করতে পারে না of our goals. So ruled out. Indifference again, ঔদাসীন্য থাকলেও we cannot succeed in life. Tenacity হচ্ছে কাজ করার ক্ষমতা বা দৃঢ়তা যেটাকে বলে, right? The tenacity for success. No.
দুটো ওয়ার্ড যদি থাকে সেই দুটো ওয়ার্ডের মধ্যে কাছাকাছি দুটোই মোটামুটি যাবে, তার মধ্যে একটা উইল অলওয়েজ fit the context or suit the context the best. Always opt for that. So এখানে desire for success, tenacity হচ্ছে আমি কিভাবে কাজ করছি, মানে অদম্য একটা দৃঢ়তার সঙ্গে কাজ করছি, দ্যাট ইজ মাই tenacity। কিন্তু আমি কিসের জন্য করছি? ফর দ্য ডিজায়ার অফ সাকসেস, ডিজায়ার ফর সাকসেস, রাইট? সো সেটা যখন আছে, সেটা করবার চেষ্টা যখন করছি, তখন this will be a better word than tenacity. Clear? Next. The unexpected dash of the storm caught everyone off guard. Accumulation, dissuade, onset, epiphany. The unexpected dash of the storm মানে এতই হঠাৎ করে, সাডেন, আনএক্সপেক্টেড মানে সাডেন, হঠাৎ করে এই যে যে ঝড়, একটা ঝড়ের কথা বলা হচ্ছে, হঠাৎ করে সেই ঝড়টা বেসিক্যালি কট এভরিওয়ান অফ গার্ড। অফ গার্ড মানে কেউ, নোবডি ওয়াজ প্রিপেয়ার্ড, রাইট? তো সবাইকে একদম শ্যাটার করে দিয়েছে, এদিক ওদিক হয়ে গেছে সব, রাইট? অ্যাকিউমুলেশন, অ্যাকিউমুলেশন মানে কি? জড়ো করা। তো এখানে স্টর্মকে কেউ জড়ো করে না, নোবডি ডাজ দ্যাট, ইজন্ট ইট? ওকে, নেক্সট কি আছে? ডিসুয়েড। Dissuade, to dissuade somebody is to ask that person, মানে বুঝিয়ে, যে বুঝিয়ে নিরস্ত করা যেটাকে বলে, দ্যাট ইজ হোয়াট ডিসুয়েড ইজ। মানে আমাকে একটা আইডিয়া দিল কেউ, আমি তাকে বুঝিয়ে টুঝিয়ে ওই আইডিয়ার চলবে না, বা সে ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম, দ্যাট ইজ নিরস্ত করা। সো ইটস কাইন্ড অফ, dissuade is kind of negative. Onset, beginning, তাহলে কি হবে এটা? দ্য আনএক্সপেক্টেড অনসেট অফ দ্য স্টর্ম, হঠাৎ করে শুরু হয়ে গেছে। এপিফ্যানি কি জানো? এপিফ্যানি হচ্ছে যখন যীশু খ্রিস্ট বেথলেহেমে জন্মালেন, তখন তোমরা নিশ্চয়ই গিফট অফ দ্য মাজাইয়ের গল্প শুনেছো। সো যেটা শুনেছো, পড়েছো, সেটা ইজ ডিফারেন্ট। ও হেনরির যে গল্পটা পড়েছো সেটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল স্টোরি, দ্যাট ইজ গিফট অফ দ্য মাজাই হচ্ছে তিনজন, দ্য থ্রি ওয়াইজ মেন, তারা তিনজনে তিনটে গিফট নিয়ে এসেছিলেন অ্যান্ড অল। সো দ্যাট ডে or that process or that particular event is called epiphany, right? So that has nothing to do with this. Her dash smile brightened everyone's day. Enigmatic, sardonic, hilarious, funny. তো কিছু একটা, something positive, that brightened everyone's day, মানে কিছু একটা হয়েছে, পজিটিভ হতে পারে, নেগেটিভ তো ডেফিনেটলি হবে না। যখন এটা ব্রাইটেন করছে তখন it will not be anything negative, right? মানেগুলো আগে দেখে নিই। ফানি আর হিলারিয়াস তো জানোই, দে আর সিনোনিমাস। যেটা তোমার মানে হাসি পাচ্ছে, হাসি উদ্রেক করছে, যেটাকে বলে, ভীষণ বাংলা বলছি বাবা। ওকে, সার্ডনিক, সার্ডনিক হচ্ছে ব্যঙ্গ। ব্যঙ্গ মানে কাউকে বিদ্রুপ করা, সার্কাস্টিক্যালি কিছু বলা, দ্যাট ইজ সার্ডনিক। অ্যান্ড এনিগম্যাটিক ইজ রহস্যময়, সামথিং ফিশি, ওকে, নট ফিশি। এনিগম্যাটিক হচ্ছে রহস্যময়, একটা full of charm, that kind of a thing, right? So her enigmatic smile brightened everyone's day. একটা সুন্দর রহস্যময়, একটা বেশ ফুল অফ চার্ম, একটা ওরকম হাসি সবাইকার দিনটাকে ব্রাইট করে দিয়েছে। The dash of the forest provided a sense of peace and tranquility. পিস আর ট্র্যাঙ্কুইলিটি যখন আছে, তখন আমরা একটা পজিটিভ কিছুর কথা বলছি, একটা ভালো কিছুর কথা বলছি, রাইট? পিস, ট্র্যাঙ্কুইলিটি একসঙ্গে যখন দুটো আছে, তখন উই আর টকিং অ্যাবাউট সামথিং পজিটিভ। ক্লিয়ার? ওয়ার্ডগুলো কী কী? সলিটিউড, ক্যাকোফনি, টিউমাল্ট, বাসল। ক্যাকোফনি, বাসল দুটোর মানেই হচ্ছে হইচই, বিভৎস, সরি, হইচই আর বিভৎস আওয়াজ। হ্যাঁ, ক্যাকোফনি হচ্ছে যেখানে চিৎকার চেঁচামেচি আওয়াজের মধ্যে কোনো রকম একটা সামঞ্জস্য নেই, দ্যাট ইজ হোয়াট ক্যাকোফনি ইজ। ক্যাক ইজ chaos, phon, phon, phon is the root word. Okay, tumult, tumult কি? again টালমাটাল, right?
অ্যান্ড সলিটিউড হচ্ছে যেখানে একা রয়েছে, কেউ সোল, SOL, সোল ইজ দ্য রুট ওয়ার্ড, সোল থেকে সোলো এসছে, সো সোল ইজ অ্যালোন। সো সলিটিউড হচ্ছে একটা ফাঁকা একা সুন্দর একটা পরিবেশ। সো দ্য সলিটিউড অফ দ্য ফরেস্ট প্রোভাইডেড আ সেন্স অফ পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি। যখন লোকজন কম, একটা সুন্দর ফাঁকা একটা একাকিত্ব লোকে এনজয় করছে, তখন সেখানে দে গেট পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি টুগেদার, রাইট? সো সলিটিউড উইল বি দ্য কারেক্ট ওয়ার্ড। His dash for learning led him to excel in his studies. এক্সেল করেছে যখন, এক্সেল ইজ দ্য ওয়ার্ড, এক্সেল করেছে মানে ভালো করেছে, তাহলে কিছু ভালো করলেই ভালো রেজাল্ট পাবো না, আমি ভালো এফর্ট দিচ্ছি ভালো রেজাল্ট পাবো, রাইট? সো উই নিড আ পজিটিভ ওয়ার্ড। রিলাক্টেন্স, রিলাক্টেন্স ইজ ইনডিফারেন্স, রিলাক্টেন্ট, কি হচ্ছে না হচ্ছে, আই এম নট বদার্ড। সো সেরকম ব্যাপার হলে তো আমি ভালো কিছু করতে পারবো না, ইজন্ট ইট? সো রুলড আউট। অ্যাভার্শন, অ্যাভার্শন মানে আমি একদম ব্যাপারটা পছন্দই করছি না, মানে যে জিনিসটার কথা বলছি, কিছুটা করতে চাইছি, আমি তার থেকে দূরে থাকতে চাইছি, দ্যাট ইজ হোয়াট অ্যাভার্শন ইজ, মানে আমি আই এম নট লাইকিং ইট, রাইট? ওকে, সো দ্যাট ইজ অলসো রুলড আউট। অ্যাগেন এই দুটো এক জিনিস, তো এটা যদি রুলড আউট, দিস ইজ অলসো রুলড আউট। কি রইল? এনথুজিয়াজম, আমি ভীষণ এনথুজিয়াস্টিক, ভীষণ এনার্জেটিক, আই এম ডুইং সামথিং, ট্রাইং টু ডু সামথিং, তো আমি তাই জন্য আই হ্যাভ এক্সেলড অর দ্যাট বয় হ্যাজ এক্সেলড ইন হিজ স্টাডিজ। বাকিগুলো এইগুলো অ্যাভার্শন, সরি, রিলাক্টেন্স, ইনডিফারেন্স, he is not bothered, অ্যাভার্শন doesn't want to do it, like বিদ্বেষ দেখানো বা প্রকাশ করা, that is not the correct word. The dash between the two companies resulted in a feud, রাইট? একটা ঝামেলায় পরিণত হলো, রাইট? দুটো কোম্পানির মধ্যে একটা কিছু মানে ঝামেলা, সেটা ঝামেলা মানে প্রতিযোগিতা যদি বলি, দুটো কোম্পানির মধ্যে কন্টিনিউয়াস একটা কন্টেস্ট হতে হতে, কম্প্যারিজন হতে হতে একটা ঝামেলায় পরিণত হলো। সো অ্যাপ্যাথেটিক, অ্যাগেন এই ওয়ার্ডটা অনেকবার ইউজ হয়েছে, হবে না। স্ট্যাগনেন্ট, যেটা ইজ নট মুভিং, রাইট? নট মুভিং। মোরস, ভীষণ মন মরা একটা গ্লুমি একটা সিচুয়েশন বলো, একটা কন্ডিশন বলো বা ওয়েদার বলো, দ্যাট ইজ মোরস। সো এটাও হবে না, অ্যাপ্যাথেটিকও হবে না। স্ট্যাগনেন্ট, নট মুভিং, দুটো কোম্পানির মধ্যে স্ট্যাগনেন্ট, হোয়াট? দ্য স্ট্যাগনেন্ট বিটুইন, নো, স্ট্যাগনেন্ট ইজ অ্যান অ্যাডজেক্টিভ, সো দিস উইল বি রাইভালরি বিটুইন, মানে দুটো কোম্পানির কম্প্যারিজন, কন্টেস্ট, একটা কনস্ট্যান্ট যে কম্পিটিটিভ একটা ব্যাপার থাকে, সেটা কম্পিটিশন। ওকে, হার ড্যাশ ডিমেনার মেড ইট ডিফিকাল্ট টু ডিসার্ন হার ট্রু ফিলিংস। ডিমেনার, অ্যাপিয়ারেন্স, দ্য ওয়ে ওয়ান বিহেভস, বিহেভিয়ার, তো তার কিছু একটা বিহেভিয়ার যেটাতে লোকে বুঝতে পারে না হার অ্যাকচুয়াল ফিলিংস বা ফর্ম, মানে সেন্সে বুঝতে পারে না। কি কি আছে? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে অ্যাজ ইট ইজ, মানে ক্যান্ডিড তো তোমরা ভীষণভাবে এখন জানবে, ক্যান্ডিড ফটো অ্যান্ড অল, এই হিসাবে থ্রু দিয়ে ক্যান্ডিড ওয়ার্ডটা ইজ ভেরি পপুলার নাও। সো ক্যান্ডিড, ডিম্যানার, নট গোয়িং উইথ ইট। ফোর্টনাইট, ফোর্টনাইট হচ্ছে 2 উইক্সের যে ডিউরেশনটা হয়, 14 days, হ্যাঁ, 15 days-এর ওই ফোর্টনাইট, রুলড আউট, এখানে যাচ্ছে না। ট্রান্সপারেন্ট ডিমেনার মানে কি? Demeanor is appearance, transparent appearance? No, it will be enigmatic. So the way she presents herself is not not the actual way how she is, right? So it will be enigmatic. Then the dash of the situation called for immediate action. Immediate action যখন নিতে হয়, then the situation is also something very serious, very urgent, মানে কিছু একটা এক্ষুনি তার একটা স্টেপ নিতে হবে, তার একটা সলিউশন বের করতে হবে, তো দ্যাট ইজ সামথিং আর্জেন্ট। সো দ্য আর্জেন্সি অফ দ্য সিচুয়েশন, ক্লিয়ার? আর্জেন্ট সিচুয়েশন যদি শুধু থাকতো, অফ দ্যাটা না থাকতো, তাহলে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারতাম, কিন্তু এখানে কি আমাকে নাউন হিসেবে ইউজ করতে হবে। সো ইট উইল বি আর্জেন্সি। লেথার্জি, ননশালেন্স, অফিসিয়াল, অফিসিয়াল তো ইউ নো দ্য মিনিং, ইট উইল নট অফিসিয়াল অফ দ্য সিচুয়েশন,
is wrong. Lethargy, again, অলস হওয়া, like আলস্য. Nonchalance is again indifferent. I'm not bothered, right? So the judge took everything into dash before reaching a decision. ডিসিশনে পৌঁছবার আগে, জাজমেন্ট দেওয়ার আগে জাজ সব কিছুকে দেখে শুনে নিয়েছেন, বিবেচনা করে নিয়েছেন, রাইট? হোয়াট আর দ্য ওয়ার্ডস? কনসিডারেশন, রেকমেন্ডেশন, শেডিউলিং, এক্সপ্লেনিং. দ্য জাজ টুক এভরিথিং ইন্টু শেডিউলিং বা এক্সপ্লেনিং. এই আইএনজি ফর্মটা কি আসবে এখানে? স্যুট করবে? ইট উইল নট. সো প্রথমেই আইএনজি ফর্ম আছে বলে বাদ দিয়ে দিলাম, প্লাস মানে অনুযায়ীও দেখো, দ্য জাজ টুক এভরিথিং ইন্টু শেডিউলিং. মানে শেডিউল মানে কি? আমরা এই টাইমে এটা করবো, এই টাইমে ওটা করবো, একটা রুটিন টাইপের বানিয়ে নেওয়া, টাইম টেবিল বানানো, রাইট? সো ইটস নট গোয়িং. এক্সপ্লেনিং, বিশ্লেষণ করা. সো ডিসিশন নেওয়ার আগে কাকে বিশ্লেষণ করছেন? ডাজন্ট মেক সেন্স. রেকমেন্ডেশন, কারোর কথা বলা, রেকমেন্ড করা. It will be consideration. Consideration is বিবেচনা করা, the word that I used at the very beginning. The girl has displayed remarkable dash in the face of adversity. Adversity is something bad happening to you. মানে একটা বিপদের সময়, একটা কোনো প্রবলেমের সময় মেয়েটি খুবই what should I say, খুবই রিমার্কেবল একটা কিছু ভালো কোয়ালিটি তার দেখিয়েছে, যে এই অ্যাডভার্সিটির সময় যে সে যেভাবে হ্যান্ডেল করেছে, দ্য ওয়ে দ্যাট পারসন, দ্যাট লেডি হ্যান্ডেলড ইট, দ্যাট উই আর টকিং অ্যাবাউট. ওকে, সো দ্য গার্ল হ্যাজ ডিসপ্লেড রিমার্কেবল ডেসোলেশন. ডেসোলেশন মানে যেখানে মানুষজন নেই, জনশূন্যতা, রাইট? জনশূন্যতা হচ্ছে ডেসোলেশন. Complacency. Complacency হচ্ছে একটা স্টেট অফ what should I say, satisfaction, সেখানে পৌঁছানো, রাইট? Resilience is the answer, right? The girl has displayed remarkable resilience, মানে remarkable দৃঢ়তা দেখিয়েছে, যেটাতে I'm so sorry which helped her to survive, to face the adversity, right? Diligent মানে তো জানোই, কথা শুনে চলা, hard working, that kind of a thing. The dash rain ruined out outdoor picnic plans. Ruined our outdoor picnic plans. So বৃষ্টি প্রচণ্ড পড়লে তো আমাদের বাইরে বেরোনো, বাইরের প্ল্যানস সব ক্যান্সেল হয়ে যায়. সো দ্যাট কাইন্ড অফ আ মিনিং ইজ বিং represented. Intermittent, drizzling, specific, torrential. It's very easy. সবকটা ওয়ার্ড আমরা কিন্তু খুব কমনলি ইউজ করি. ড্রিজলিং মানে হালকা হালকা বৃষ্টি পড়া, সারাদিন ধরে ড্রিজল করছে আমরা বলি. সো হালকা বৃষ্টি পড়লে আমরা কিন্তু আমাদের সব রকম প্ল্যান অন রাখি, right? It will be torrential. Torrential মানে ঝমঝম করে বৃষ্টি পড়া, right? Specific, you know, specific rain তো হয় না, intermittent rainও হয়. Intermittent মানে মাঝে মাঝে যেটা হচ্ছে, right? Intermittent fasting এর যুগে এখন ওটা তো everybody knows. So next, the dash landscape was dominated by rolling hills and lush green valleys. The dash landscape was dominated by rolling hills and lush green valleys. The two descriptions that we get from this particular sentence, যে দুটো description পাই, rolling hills and lush green valleys, এগুলো কিন্তু আমরা সবসময় পজিটিভ সেন্সে ইউজ করি. তার মানে যে ল্যান্ডস্কেপটার কথা বলা হচ্ছে সেই ল্যান্ডস্কেপটা অ্যাকচুয়ালি সুন্দর. Something positive is being told about that landscape. তাহলে কি হবে? ডেসোলেট, অ্যাগেন আগেরটাতে দেখলাম ডেসোলেশন, আগেরটা বা তার আগেরটায়, যেখানে জনশূন্যতা. ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে যেটা একদম শুষ্ক, ফাঁকা, খালি, রাইট? সো দ্যাট ইজ ওয়ান. মান্ডেন,
একই জিনিস, monotonous, something which is একঘেয়ে যেটাকে বলি আমরা, that is what mundane is. So that will not describe landscape, isn't it? Landscape cannot be described as mundane. Desolate, barren landscape hote pare, but barren landscape cannot have rolling hills and lush green valleys like the things which are positive. That cannot happen. So it will be picturesque. মানে খুবই সুন্দর, এই যে এত সুদৃশ্য একটা ল্যান্ডস্কেপ, সেটার কথা বলা হচ্ছে in that event. Despite the dash circumstances, she remained hopeful. Despite মানে এটা সত্ত্বেও, তাহলে সামথিং হোপফুল যখন পজিটিভ, তার মানে আমরা সিচুয়েশনটাকে বা সার্কামস্টান্সটাকে নেগেটিভ হতে হবে। এরকম একটা সার্কামস্টান্স হওয়া সত্ত্বেও ও কিন্তু পজিটিভ ছিল বা হোপফুল ছিল। সো উই নিড আ নেগেটিভ ওয়ার্ড ফর ইট। নেগেটিভ ওয়ার্ডটা কি? ওকে, নেগেটিভ ওয়ার্ডটা কি? ফর্চুনেট, বেনাইন, ট্রিভিয়াল, ডায়ার। It will be dire. Fortunate and benign, they are positive. Dire circumstance. Trivial circumstance, trivial usually একটা situation, একটা nature কে describe করে, right? It doesn't describe circumstance. So dire মানে যেখানে একটা প্রতিকূল একটা অবস্থা, that is dire circumstance. The man's dash remarks offended everyone in the group. ড্যাশ রিমার্কস মানে যখন অফেন্ড করছে, রিমার্কস অফেন্ডেড এভরিওয়ান, কাউকে যখন অফেন্ড করা হচ্ছে, ভালো কথা বলে তো কাউকে অফেন্ড করা যায় না, মাস্ট বি সামথিং ব্যাড, সামথিং ইনসাল্টিং, সামথিং ডেরোগেটরি, তাই জন্য উই নিড আ নেগেটিভ ওয়ার্ড। ডিপ্লোম্যাটিক, ব্রাশ, জুডিশিয়াস, ট্যাক্টফুল। ডিপ্লোম্যাটিক মানে যে ভীষণ ভেবে চিনতে, ডিপ্লোম্যাসি থেকে এসছে, ভেবে চিনতে ব্যালেন্সড ওয়েতে কথা বলে, right? So it's a positive word, চলবে না। জুডিশিয়াস, যার কথাবার্তা বুদ্ধিমত্তার পরিচয় দেয়, বিচক্ষণ, that is judicious. ট্যাক্টফুল, যে সব কিছু ভীষণ খুব ট্রিক দিয়ে হ্যান্ডেল করে, মানে খুব ট্যাক্টফুলি হ্যান্ডেল করে। ব্র্যাশ, ব্র্যাশ হচ্ছে is making talking bad about somebody or making a bad statement, not speaking well about people, that is what is brash. And the last one, the dash terrain made hiking in the area challenging. তাহলে হাইকিং যদি সেই এরিয়ায় চ্যালেঞ্জিং হয়, তার মানে টেরেনটা ইজ নট দ্যাট গুড, রাইট? যদি স্মুথ হয়, জেন্টল হয়, একে তো টেরেন জেন্টল হয় না, জেন্টল ইজ অলওয়েজ অ্যাটিটিউড, ইট ডিসক্রাইবস আ পারসনস বিহেভিয়ার, অ্যাটিটিউড। সো বাট টাচও হতে পারে, দ্যাট ক্যান অলসো বি জেন্টল, রুলড আউট। মরাল তো হবেই না, মরাল টেরেন হয় না। স্মুথ হলে হাইকিং চ্যালেঞ্জিং কী করে হবে? সো স্মুথ ইজ অলসো রুলড আউট। রাগেড, রাগেড ইজ হোয়াট? এবড়ো খেবড়ো, রাইট? নাও we are through with 25 questions, right? From previous years, different previous years, we have questions from. এই এত কিছু আমরা টেকনিক শিখলাম, অনেক কিছু ডিসকাস করলাম। What is the main point? That is, সেন্টেন্সটা ভালো করে পড়তে হবে, কনোটেশনটা বুঝতে হবে, what kind of a word is needed, অপশনগুলো পড়তে হবে, and you will be able to find out the correct answer. Okay? Thank you so much for watching. Keep studying, take care, stay safe. হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস ও ক্লাসিক ব্যাচে এনরোলমেন্টের জন্য এক দারুণ খবর। স্কডেমে নিয়ে এসেছে মেগা দেওয়ালি অফার। অফারে থাকছে কুপন কোড। কুপন কোড? ওটা দিয়ে কি হবে? কুপন কোডটিতে থাকছে কোর্স ফির ওপরে 1000 টাকা ডিসকাউন্ট। এই অফারটি ভ্যালিড থাকছে 20 নভেম্বর পর্যন্ত। ওয়াও, এই সুযোগ তো হাতছাড়াই করা যাবে না। তাহলে এখনই নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করো স্কডেমি অ্যাপ। এখন পড়া হবে সহজ। হ্যালো অ্যাসপারেন্ট, পিএসসি মিসলেনিয়াস